আমি যখন রাজনীতির অঙ্গনে প্রবেশ করি আমার কোনো রাজনীতির অভিজ্ঞতা ছিল না। সেই সময় ব্যারিস্টার সালাম তালুকদার সাহেব আমাকে রাজনীতির পাঠ দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে তার প্রতি চিরকৃতজ্ঞ। যখন আমরা সালাম তালুকদারকে মহাসচিব হিসাবে দলের দেখেছি, আমরা জেনেছি তার ব্যক্তিত্ব, তার পাণ্ডিত্য এবং তার উৎকর্ষ। আমি যখন রাজনীতির অঙ্গনে প্রবেশ করি তখন আমার কোনো রাজনীতির অভিজ্ঞতা ছিল না। আমার স্পষ্ট মনে আছে সেই সময় ব্যারিস্টার সালাম তালুকদার সাহেব আমাকে রাজনীতির পাঠ দিয়েছে এবং ধীরে ধীরে তার সাহচর্য থেকে তাকে অনুসরণ করে তার কাছ থেকে রাজনীতির দীক্ষা নিয়ে আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গিয়েছি। আজকে সে কথা আমি সকলের সামনে অকপটে উল্লেখ করছি। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, আমি একটু গল্পের ছলে অথবা হালকা ভাষায় বলি, মহাসচিব যখন তার টেলিফোন তুলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বিএনপির যে কোনো নেতা কর্মীকে টেলিফোনে তিনি যখন কথা বলতেন, আমরা গল্পের মতো শুনতাম। অপর প্রান্তে যে টেলিফোন ধরত সে তখন তাৎক্ষণিকভাবে ব্যারিস্টার সালাম তালুকদারকে সম্মান দেখানোর জন্য টেলিফোন হাতে নিয়ে সে দাঁড়িয়ে পড়ত। এই কিংবদন্তির মতো কথা আমরা কিন্তু নিজের কানে শুনেছি। আজকে রাজনীতি কোন পর্যায়ে এসেছে, রাজনীতির নেতা কর্মীদের মধ্যে সম্পর্ক কোন পর্যায়ে গিয়েছে সেটা আপনারা বিবেচনা করবেন। কিন্তু যখন আমরা সালাম তালুকদারকে মহাসচিব হিসাবে দলের দেখেছি, আমরা জেনেছি তার ব্যক্তিত্ব, তার পাণ্ডিত্য এবং তার উৎকর্ষ, এবং সেখান থেকে আমরা রাজনীতির পাঠ নিয়েছি। আমি ব্যক্তিগতভাবে তার প্রতি চিরকৃতজ্ঞ। তিনি আমাকে যেভাবে রাজনীতিতে আমাকে সামনের দিকে তিনি নিয়ে এসেছেন, আমি সেই ঋণ হয়তো শোধ করতে পারবো না, কিন্তু যখনই তার কথা মনে হয় আমি অন্তরে এমন একটি বেদনা অনুভব করি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি নিজেকে গর্বিত বোধ করি জনাব সালাম তালুকদার সাহেবের যে শেষ যাত্রা, যেটা ঢাকা তেজগাঁও বিমানবন্দর থেকে তার নিজ বাড়ি পর্যন্ত হেলিকপ্টারে হয়েছিল। সেই হেলিকপ্টারে আমি যেতে পেরেছিলাম এবং তার শেষ যাত্রায় আমি সঙ্গী হয়ে তার বাড়িতে গিয়ে তার দাফন এবং জানাজায় আমি যোগ দিতে পেরেছিলাম। সেজন্য আমি নিজেকে ধন্য মনে করি। শুধু তাই নয়, আপনাদের স্মরণ আছে তিনি যখন আমেরিকায় চিকিৎসার জন্য গিয়েছিলেন তখন আমি সেখানে ছিলাম এবং তার সঙ্গে ছিলাম, এবং আমি দেখেছি তার মনোবল এবং তার মানসিক শক্তি, এবং বিশেষ করে তার রাজনীতির যে প্রজ্ঞা, রাজনীতির যে দৃঢ়তা, সেগুলো শিক্ষণীয় বিষয়। একজন মহাসচিব সত্যিকার অর্থে যে ভূমিকা পালন করতে পারেন তার জলজন্ত দৃষ্টান্ত ছিলেন ব্যারিস্টার আব্দুস সালাম। আমি এক নয় একাধিকবার বিভিন্ন সময়ে আমি দেখেছি তিনি মহাসচিব হিসাবে কিভাবে তার কঠিন দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করেছেন। এবং তার কাছ থেকে একটি জিনিস আমি নির্দিষ্টভাবে শিক্ষা লাভ করেছি, সেটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। যেটা সঠিক তিনি সবসময় সেই সঠিক কথা বলতেন। অন্য কে কি ভাবলো বা ভাবলো না সেটা কিন্তু তিনি কখনো
বিবেচনা করেনি, এবং আমিও তাকে তার সেই গুণাবলী, তার সেই বিশেষ গুণটি আমি নিজেও অনুসরণ করার চেষ্টা করি। আজকে এই 27তম মৃত্যুবার্ষিকীতে এখানে এসে আমি শ্রদ্ধা অবনত চিত্তে তাকে স্মরণ করছি। শুধু বাংলাদেশের মানুষ যারা তার সঙ্গে জীবনে একবার পরিচিত হয়েছে, আমি বিশ্বাস করি তারা কোনোদিন তাকে ভুলতে পারবে না। শুধু সরিষাবাড়ির মানুষ নয়, শুধু জামালপুরের মানুষ নয়, সারা বাংলাদেশ তার রাজনৈতিক যে দক্ষতা, রাজনৈতিক যে পাণ্ডিত্য, তার প্রতি চিরদিন তারা শ্রদ্ধাশীল থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।